ভাবিয়ে তোমরা তো একটা মানুষের দোষ পাইলে খালি এপাটার পিছন লেগে থাও। একটা স্ট্যাটাস দিছিল, জাতি একদিন বুঝবে যেদিন আমি আর ক্ষমতায় থাকবো না। তো কথা বলছে কার? আমাকে কে মানে এই দেশে কি এমন কোন জননেতা আছে যে ক্ষমতায় না থাকলে জাতি বুঝবো? আছে না? ডক্টর ইউনূস খুব ভালো একজন মানুষ, কিন্তু মানে এই জাতি সমালোচনার মধ্যে বাহির করে না কাউকে। তার উপরে এই যে আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার বলছিলেন, আল্লাহ 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 যদি একবার মাহবুব মন্ত্রী হইতাম, কলিজা ভুইরা কাজ করতাম জনগণের জন্য। করছে কিন্তু কাজ। তো এই যে ওনাদের নামে একটা রিউমার আছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই আমতারেক। হ্যাঁ, নাম কি আমতারেক? তুমি আমতারেকই থাকবা। তুমি কি বলো যে 666 কোটি টাকা লুটের বিচার চাইবা তুমি, কিন্তু আমরা সম্পদ কি দেখতেছি? হুম। আচ্ছা, মানে আপনারা জানেন যে আমাদের উপদেষ্টারা তারা গতকালকে তাদের যেই ক্ষমতায় আসার আগে, অর্থাৎ চেয়ারে বসার আগে এবং পরে তাদের যে সম্পদের পার্থক্য বা ব্যবধান, সেইটার একটা কি বলে যে ডেটা প্রকাশ করেছে। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ দুইজন মানুষের সম্পদ নিয়ে একটু বেশি জানতে চায়। এর মধ্যে হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। তো ক্ষমতায় আসার আগে উনি কত টাকার মালিক ছিলেন? তথ্যসূত্র বলছে প্রধান উপদেষ্টার পূর্বের সম্পদ ছিল 14,01,39,670 টাকা, 73 টাকা। তো বর্তমানে কত? 15,62,44,065 টাকা। তাহলে টাকাটা আসলে এখানে কত বাড়ছে দেখেন, মাত্র 1,61,61,05,000 টাকা। 1,61,61,05,000 যোগ বিয়োগ করে নিয়েন। তো এই যে ওনার নামে মানে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিভিন্ন জন যারা বলে আর কি যে এটা করছে সেটা করছে। তো আপনারা কি এসব ফালতু কথাবার্তা বাদ দেন। ডক্টর ইউনূস তিনি নোবেল প্রাপ্ত, নোবেল মানে মহান। উনি এরকম আকাম কুকাম করবে এটা আমারও আসলে বিশ্বাস হয় না। হ্যাটার্সদের মুখে একরাশ ওয়াক থুইং। আচ্ছা, তো আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কলিজা দিয়ে কাজ করছেন মানুষের জন্য। তিনি বলছেন যে এত কাজ করছেন 53 বছরে এরকম কাজ হয় নাই। এখন ওনার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকেই যারা বৈশা আছেন যে ক্ষমতা থেকে খালি এই সেনাবাহিনী সরে যাক, পুলিশ সরে যাক, রাস্তায় দৌড়াইয়া দৌড়াইয়া বলে কি করবে? কত বড় চিন্তা করেন। আমরা নিমক হারাম জাতি। দেখেন স্যারের সম্পদ, শিক্ষক মানুষ, কটা টাকা বাড়ছে? আমি যদি কোনো টাকাই বাড়ি নাই। আচ্ছা, ডিজিট হচ্ছে পূর্বের সম্পদ ছিল ওনার 1,48,10,433 টাকা 18 মাস আগে। আর 18 মাস পরে কত? গরিব। আসলে শিক্ষকরা অলওয়েজ গরিবই থাকে। তো ওনার বর্তমান সম্পদ হচ্ছে 1,60,98,232 টাকা। অর্থাৎ এখানে আমি অঙ্ক হিসাব করলে জাস্ট 11 লক্ষ টাকা বাড়ছে। তো এখন কিভাবে 11 লক্ষ বাড়লো অনেকে প্রশ্ন করবে। দেখেন ভাই, রাষ্ট্রীয় এই চেয়ারগুলোতে বেতন ভাতা আছে। আগে ধরেন বাসাতে একটা ড্রাইভার রাখলে নিজে বেতন দেওয়া লাগছে, একটা কাজের বুয়ার বেতন দেওয়া লাগছে, রান্না বান্না করলে একটু বেতন দেওয়া লাগছে, কাপড় চোপড়ের আবার আলাদা বিল। কাজের মহিলারা আবার দেখবেন ঢাকা শহরে 3টা 4টা কাজের বেশি কাজ করতে চায় না। এর বেশি কাজ করলে আপনার অনেক টাকা দিতে হবে। তো আমার মনে হয় 18 মাসে এই জাস্ট কাজের বুয়ার যে বিলগুলা, ড্রাইভার, দারোয়ান, হ্যাঁ পাহারাদার, আরো থাকেন এরকম টুকিটাক, এই বিলগুলা ওনার বাইচা গেছে, যার কারণে মাত্র 11 লক্ষ টাকা উনি বাড়াইতে পারছে। তাহলে এই যে আমরা শুনি যে আসিফ নজরুল স্যার নাকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ভাবা যায় সাংবাদিক ইলিয়াসের মতন একজন চরিত্র, হ্যাঁ তিনিও এসে এই যে বললেন শত শত 500,000 কোটি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা। তার মানে সবই গুজব। মানুষের জন্য কাজ করছে হৃদয় দিয়া, কলিজা দিয়ে কাজ করছে। মনে রাখবে মানুষ, ইলিয়াস মনে করছে যে আমাদের আসিফ স্যার ক্ষমতা থেকে সরে গেলে ওনার রাস্তায় দৌড়াবে। এই জাতি এত নিমক হারাম না। আমি বিশ্বাস করি এমন কোনো কিছু ঘটবে না। শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ডক্টর ইউনূস তিনিও শিক্ষক ছিলেন, যোগ্য গুরুর যোগ্য উত্তরসূরি। এরকম ভাবে হালকা হালকা যদি বাড়ে বাংলাদেশ উন্নত হবে। 18 মাসে কি উন্নতি কম হয়েছে? যারা বলে হয় নাই তাদের চোখে আমরা আঙ্গুল দিয়ে দেখাইতে চাই। এই যে দেখেন উপদেষ্টাদের সম্পদ কতটুকু হয়েছে, পুরা টাকা রাষ্ট্রের কাজে ব্যয় হয়েছে। বেস্ট অফ লাক, বাংলাদেশ আগায় যাক। আসসালামু আলাইকুম।